নমস্কার, আমি সাথী। আজ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমাতে আমি আমার গুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, তারই একটি লেখা প্রবন্ধ পাঠ করে। ব্রহ্মই গুরু, গুরুই ব্রহ্ম। তো শুরু করি। ব্রহ্মই গুরু। গুড় যোগ উন করে গুরু শব্দটি পাচ্ছি। গুরু শব্দটির নানান অর্থ। এক, গুরু শব্দের একটি অর্থ হচ্ছে ভারী। দুই, ভাবে ভারী হলেও গুরু, যেমন গুরু গম্ভীর। তিন, ভাষায় ভারী হলেও গুরু, যেমন গুরু চণ্ডালী ভাষা। যেমন খ্যাটন দাসের ভার্যা যিনি অসূর্যম পর্ষা ছিলেন, তিনি ছিলেন 1 নম্বরের ব্যাককিলে। এখানে অসূর্যম পর্ষা একটি গুরু শব্দ, আর ব্যাককিলে লঘু শব্দ। বাক্যটিতে গুরু চণ্ডালী দোষ এসে গেল। 4, গুরু শব্দের আরেকটি অর্থ হল ওজনে ভারী। সোনার সঙ্গে তুলোর তুলনা কখনোই হয় না। সোনা গুরু, তুলো লঘু। 5, গুরু শব্দের আরেকটি অর্থ হল দীর্ঘ বা প্লুতধ্বনি। সাধারণত 1 মাত্রা উচ্চারণকে হ্রস্ব, 2 মাত্রা উচ্চারণকে দীর্ঘ ও 2.5 বা 3 ততোধিক মাত্রার উচ্চারণকে প্লুত বলা হয়। বৈদিক ভাষা শেখবার সময় এই হ্রস্ব, দীর্ঘ, প্লুতের জ্ঞান অত্যাবশ্যক। গুরু উচ্চারণ না শিখলে বৈদিক ভাষা শেখাই যায় না। 6, গুরু শব্দের আরেকটি অর্থ হল সম্মানিত। 7, গুরু শব্দের অপর অর্থ হল যাকে কোনো অবস্থাতেই উপেক্ষা করা চলে না। 8, গুরু শব্দের আরেকটি অর্থ হল যার কাছ থেকে কোনো কিছু দান হিসাবে পাওয়া গেছে তিনি। এই হিসাবে যিনি লেখাপড়া শিখিয়েছেন, যিনি বৈবাহিক জীবনে কোনো কিছু শিখিয়েছেন, যিনি আধ্যাত্মিক দর্শন শিখিয়েছেন, যিনি সাধনা পদ্ধতি শিখিয়েছেন, তারাও গুরু। 9, গুরু বলতে পঞ্চপিতাকেও বোঝায়। বিদ্যাদাতা, অন্নদাতা, জন্মদাতা তথৈব চ। কন্যাদাতা, ভয়ত্রাতা, পঞ্চৈব পিতর স্মৃতা। যিনি লেখাপড়া শিখিয়েছেন, যিনি খাইয়ে পড়িয়ে মানুষ করেছেন, যিনি লৌকিক পিতা, যিনি কন্যাদান করেছেন অর্থাৎ শ্বশুর, যিনি বিপদ থেকে বাঁচিয়েছেন, এই 5 জন পিতা রূপে পূজ্য। এরা সবাই গুরু। 10, গুরু বলতে পঞ্চমাতাকেও বোঝায়। রাজপত্নী, গুরুপত্নী, মিত্রপত্নী তথৈব চ। পত্নীমাতা, স্বমাতা, পঞ্চৈব মাতার স্মৃতা। রাজপত্নী অর্থাৎ দেশের রানী যিনি, যিনি গুরুর পত্নী, যিনি বন্ধুর স্ত্রী, যিনি পত্নীর মাতা অর্থাৎ শাশুড়ি, আর যিনি গর্ভধারিণী জননী, এই 5 জন মাতৃরূপে গণ্য। গুরু শব্দের স্ত্রীলিঙ্গ রূপ গুর্বী। কারো কারো মতে মাতা পঞ্চমাতা নয়, সপ্তমাতা। তারা এই 5-এর সঙ্গে দেশমাতা ও গোমাতাকে যুক্ত করেন। কারো কারো মতে দেশমাতা ও গোমাতার মানসী রূপ নারীর মতো আকার না থাকায় তাদের মাতৃরূপে গণ্য করা যায় না। বেদ, পুরাণ, ইতিহাস, বিভিন্ন কাব্য, দর্শন, ধর্মগীতা ও গুরুগীতা অনুযায়ী ব্রহ্মৈব গুরুরেক নাপরঃ। গুরুই ব্রহ্ম, ব্রহ্মই গুরু। একে অন্যের থেকে অভিন্ন। ভারতের সাধকেরা প্রাচীনকাল থেকে বলে এসেছেন, যদিও গুরু ব্রহ্ম থেকে অভিন্ন, তবুও গুরু ও ব্রহ্মকে যদি 2 হিসাবে দেখি, সেক্ষেত্রে 2 জন যদি সামনে এসে দাঁড়ান, তাহলে প্রথমে প্রণাম করবে গুরুকে, কারণ গুরুকে আমি জানি আর তাকে গুরু জেনেই প্রণাম করলুম। তখন গুরু বলবেন, এই যে আমার সঙ্গে যাকে দেখছো ইনি গোবিন্দ, একে প্রণাম করো। তখন গোবিন্দকে গোবিন্দ হিসাবে চিনলুম, তারপর তাকে প্রণাম করলুম। এই গুরু ও গোবিন্দ একসঙ্গে এসে দাঁড়ালে আগে গুরু প্রণাম্য, তারপর গোবিন্দ। বলা হচ্ছে, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উর্মিলিতং যেন
তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যে পরম সত্তা পরম তত্ত্ব এই ব্যক্ত অব্যক্ত ভচক্রকে মণ্ডলাকারে পরিবেষ্টন করে চিন্ময় পদে অধিষ্ঠিত রয়েছেন, সেই চিন্ময় পদটিকে যিনি দেখিয়ে দেন তিনিই গুরু। আমি তাকে প্রণাম করছি। অজ্ঞান তমসায় যে মানুষের দৃষ্টি আচ্ছন্ন, তাকে শলাকার দ্বারা জ্ঞানরূপী অঞ্জন পরিয়ে দিয়ে যিনি তার চোখ খুলে দিয়ে দৃষ্টি উন্মীলিত করে দেন তিনিই গুরু। আমি তাকে প্রণাম করছি। সৃষ্টিকর্তা পালনকর্তা তথা শেষ পরিণামের অধ্যক্ষ হিসেবে পরম পুরুষ যে তিনটি ভাবে মহাবিশ্বে কাজ করে চলেছেন, সেই তিনটি ভাবে আধারীভূত তত্ত্ব হচ্ছেন গুরু। পরম পুরুষ তার পরম পদকে গুরুরূপে বিশ্বে পরিব্যাপ্ত করেছেন, তাই সেই গুরুই পরম ব্রহ্ম। আমি তাকে প্রণাম করছি। নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবোধং চিদানন্দম গুরুর ব্রহ্ম প্রণাম্যহম। যে তত্ত্ব অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত মানুষ জাতকে পথের নির্দেশনা দিয়ে চলেছেন, যিনি সমস্ত ব্যক্ত তত্ত্বের ঊর্ধ্বে, যাকে রূপের রেখায় সীমার মধ্যে আটকে রাখা যায় না, যার দোষ গুণের দ্বারা চিত্রাঙ্কন করা যায় না, যিনি চরমবোধকে নিত্যরূপে প্রতিভাত করেন, যিনি আত্মতত্ত্বের মৌলিক আসনটিতে অধিষ্ঠিত, সেই গুরুরূপী ব্রহ্মকে নমস্কার করছি। নিত্যানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম বিশ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমসাদিলক্ষম একং নিত্যং বিমলচলং সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরং তং নমামি। আনন্দ দুই ধরনের, একটি লীলানন্দ যা বাইরের জগতে অভিব্যক্ত, অপরটি নিত্যানন্দ যা আনন্দে ভাস্বর। যিনি সেই নিত্যানন্দ, যিনি পরম সুখের দাতা, তিনি মূর্তিমান জ্ঞান, যিনি বিশ্ব অর্থাৎ তমগুণী শক্তির বাইরে, যিনি আকাশের মতো উন্মুক্ত, যিনি শিষ্যকে বোঝান, হে শিষ্য, এই যে পরম তত্ত্বের কথা শাস্ত্রে পড়ে থাকো তা তোমারই মধ্যে নিহিত। যে গুরু সমস্ত ভাব অভাবের ঊর্ধ্বে চিন্ময় জগতে স্থিত, যাকে গুণবন্ধনে আবদ্ধ রাখা যায় না, সেই সদ্গুরুকে আমি প্রণাম করছি। তন্ত্রমতে গু শব্দের অর্থ অজ্ঞতার অন্ধ্রতমিশ্রা। রু যোগ ড্রিন বা রৌ ধাতু উন প্রত্যয় করে রু শব্দ পাওয়া যাচ্ছে, যার মানে যিনি দূর করে দেন, অর্থাৎ যিনি শিষ্যের মন থেকে অজ্ঞতার তমসা সরিয়ে দেন তিনিই গুরু। তাই আনন্দ সূত্রমে যথার্থই বলা হয়েছে ব্রহ্মৈব গুরুরেক নাপরঃ। 12. গুরু শব্দের আরেকটি অর্থ হল যে বিষয়ে প্রতি বিশেষ নজর দেওয়া দরকার, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ইম্পর্ট্যান্ট। নমস্কার, আজ এই পর্যন্ত।